বোমা আতঙ্কে মাটির নিচে আশ্রয় কেন্দ্রে পালিত হলো ইহুদিদের ধর্মীয় উৎসব পুরিম। অন্য যে কোনো বছর এই পুরিম উৎসবের সময় তেল আবিবের বিভিন্ন চত্বর দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। নানান রঙের পোশাকে রাস্তায় জড়ো হন শিশু এবং প্রাপ্তবয়স্করা। তবে এবারের চিত্র যেন একেবারেই ভিন্ন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর তেল আবিবে ছড়িয়ে পড়েছে চরম উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা। একের পর এক সতর্কবার্তা, সাইরেন এবং ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কার্যত অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এমন এক ভীতিকর পরিবেশের মধ্যেই পালিত হয়েছে এই পুরিম উৎসব। I think it's important for us to celebrate life and good things and celebration, and I think that's what the Jewish people are about. Israeli people, we support the Iranian people. We're against the Iranian regime. We hope that the oppression doesn't continue. But that's been it. We go to the shelter when we have to go to the shelter, but you have to carry on living life, at the same time. উৎসবের আনন্দ যেখানে রাস্তায় জনসমাগমে আর সম্প্রদায়ের মিলন মেলায় থাকার কথা, সেখানে এবার তা সীমাবদ্ধ মাটির নিচের আশ্রয়কেন্দ্র, বাংকার কিংবা নিরাপদ কক্ষে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। নিরাপত্তা বাহিনীর কঠোর নির্দেশনায় বড় সব আয়োজনই বাতিল করা হয়। তেল আবিবে পরিকল্পিত খাবার বিনিময় এবং অসহায়দের জন্য অনুদান কর্মসূচিও শেষ মুহূর্তে স্থগিত হয়। আয়োজকদের পক্ষ থেকে অনুদান সংগ্রহ এবং সীমিত আকারে সহায়তা কার্যক্রম চালানো হলেও আর ফিরে আসেনি উৎসবের স্বাভাবিক পরিবেশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।